আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারেন। তো আপনাকে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করার জন্য একটি সফটওয়্যারের সহযোগিতা নিতে হবে। সফটওয়্যারটি হচ্ছে ক্যানভা। তো ক্যানভা সফটওয়্যারটি দিয়ে আপনি কিভাবে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এর জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো চলুন আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন, আবার মন চাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে পারেন। তো ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেলে আপনি গুগলে গিয়ে লিখবেন ক্যানভা। তো আমার আগে লেখা ছিল বিদায়, দেখেন প্রথমেই দেখাচ্ছে ক্যানভা। তো আমি এখানে ইন্টার হিট করে দিব। দেওয়ার পরে এখানে যাব, এখানে যে ইন্টার হিট করব। এখন দেখেন এখানে কিন্তু আমার ক্যানভার যে ইন্টারফেসটা সেটা শো করছে। তো এখান থেকে আমরা কিন্তু খুব সহজে আমরা আমরা যদি লিখি এই সার্চ বারে যদি লিখি, বা আমরা কিন্তু লিখবো কোন কিসের উপর ভিত্তি করে, আমরা কিন্তু আমাদের যে চ্যানেলের মডিউলের উপর ভিত্তি করব। কারণ আমার চ্যানেলটা যদি আইটির সম্পর্কে হয় তাহলে আইটি রিলেটিভ এখানে সার্চ দেব। আর যদি আমার মিউজিক রিলেটিভ হয় তাহলে ইউটিউব ব্যানার মিউজিক লিখে সার্চ দিব। তো আমি যেহেতু মিউজিক রিলেটিভ আমার এই চ্যানেলটা, এর জন্য আমি এখানে লিখব ইউটিউব ব্যানার মিউজিক। তো আমার এখানে লেখা ছিল, তাই এই যে এখানেই প্রথম শো করছে। তো আমি এটাই ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু এরকম ইন্টারফেস চলে আসলো। এখান থেকে আপনি এই যে পুরো ভার্সন বাদে আপনি কিন্তু ফ্রি যে ভার্সনগুলো আছে আপনি সেগুলো ইউজ করতে পারেন। তো এই জন্য আমি এইটা ইউজ করি, আমার এটা পছন্দ হয়েছে, তো আমি এটা নিব। এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আরও কিন্তু টেমপ্লেট এখানে শো করছে। তো আপনি এখান থেকেও যেটা মন চাই নিতে পারেন, তবে সেটা নিতে হবে অবশ্যই ফ্রি ভার্সন। তো আমি যেটা প্রথম সিলেক্ট করছি ওটাই নিচ্ছি। তো নেওয়ার জন্য এইখান থেকে নিয়ে এইখানে কাস্টমাইজে যেতে হবে। কাস্টমাইজ কাস্টমাইজে যাওয়ার পরে এই যে দেখেন আপনাকে এই জায়গায় কাস্টমাইজ করতে বলতেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা, এই যে যতটুকু এরিয়াটা, এটা কিন্তু আপনার যে কোনো চ্যানেলে মানে যে কোনো জায়গায় শো করবে, অর্থাৎ আপনার মোবাইলে হোক বা আপনার কম্পিউটারে হোক, এইটুকু শো করে আপনার চ্যানেলে। আর এই যে বাকি যেটুকু আছে না, এইটুকু কিন্তু আপনার ফুলটা সাপোর্ট করে বা ফুলটা দেখা যায় টিভিতে। তো এই জন্য আমরা সবসময় কাস্টমাইজ করার চেষ্টা করবো এতটুকুর ভিতর, ঠিক আছে? তো দেখেন আমি এখন কাস্টমাইজ করব। এখানে আমার এটা প্রয়োজন নেই, আমি ক্যান্সেল করে দিব। এখানে এটা থাক। আমি দেখি আমার যে নামটা সেই নামটা আমি কপি করে নিই। কপি করে নিলাম। এখন আমি এইখানে সেই নামটি বসিয়ে দিব। এইটুক থাক। এখন আমার কিন্তু নামটি দেখেন উপরে নিচে হয়ে গেছে, একটু টেনে একদম অ্যাডজাস্ট করে দিব। এখন কিন্তু আমার নামটাই দেখেন FND মিউজিক চ্যানেল লেখা হয়ে গেছে। এটা সেটা থাক, আমার এটার সঙ্গে যায়, এই জন্য এটা রেখে দিলাম। সাবস্ক্রাইবার এটাও রেখে দিলাম, এটাও আমার সঙ্গে যায়। এখন এইখানে আমরা কিন্তু চাইলে যে কোনো একটি লোগো ব্যবহার করতে পারি, ঠিক আছে, বা আমাদের নিজেদের ছবিও ব্যবহার করতে পারি। তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের যে লোগোটা বানিয়েছি সেটাই আমি এখানে করব, সেট করে দিব। এই জন্য আমাদেরকে আপলোডে যেতে হবে। আপলোড ফাইলে যেতে হবে। এখন আমার লোগোটা যেখানে রাখা আছে সেখানে যেতে হবে। এই যে সেখানে আসলাম। চলে এসে এখান থেকে আমি লোগোটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে এখানে এই দেখেন আপলোড নিচ্ছে। একটু ওয়েট করবেন। এই দেখেন এখানে চলে আসছে। তো এটাকে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে ক্লিক করে দিয়ে এখন চলে আসছে। এখানে এটা ধরে নিয়ে এই ছবিটার উপর রেখে দেবো।
এখানে আমার লোগোটা কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, এইভাবেই কিন্তু আপনার ডিজাইন করা যাবে। আপনি কিন্তু এখানে আরো কাস্টমাইজ করতে পারেন ইচ্ছা করলে। দেখেন আমি কিন্তু একটা বর্ডার দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এভাবে বর্ডার দিতে পারেন। এই দেখেন আমি কিন্তু কালার চেঞ্জ করে বর্ডার দিয়ে দিলাম। এতে করে আপনার এটা আরো বেশি ফুটলো, গর্জিয়াস হলো লোগোটা। আপনি এখানে চাইলে এই যে কালারটা দেওয়া আছে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। দেখেন কালারটা কিন্তু চেঞ্জ করে দিলাম। এবার আপনি কিন্তু চাইলে এরকম কালারগুলো চেঞ্জ করে করে আপনার মন মতন আপনার পছন্দ মতন ব্যবহার করতে পারেন। আপনি এই চ্যানেলের কালারও ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। আবার এখানে বোল্ড করতে পারেন, দেখেন বোল্ড করে দিলাম। ইতালিনও করতে পারেন, করে দিলাম। আবার এখানে আপনি লেখার কালার চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে দিলাম। তো আপনারা এইভাবে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। কাস্টমাইজ করার শেষে আপনাকে আসলে এটা সেভ করতে হবে। সেভ করার জন্য আমি ওই যে শেয়ার অপশনে চলে যেতে হবে। শেয়ার অপশনে দিয়ে এখান থেকে ডাউনলোডে যাবেন, ডাউনলোড থেকে আবার ডাউনলোডে যাবেন। এবার আপনাকে আপনি কোথায় সেভ করবেন সেটা আসবে আপনার সামনে। এই দেখেন আপনার সেভ করবেন কোথায় সেটা অপশন চলে আসছে। তো এখানে আপনি আপনার মন মতন যে ড্রাইভে সেভ করে রাখতে চান সেই ড্রাইভটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট এখানে সেভে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার এই লোগো এই ব্যানারটা সেভ হয়ে গেছে। দেখেন আমি ডেস্কটপে সিলেক্ট করছিলাম, এই জন্য আমার ডেস্কটপে শো করছে। তো এই ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। আগামীতে আরো নতুন ভিডিও নিয়ে আসবো। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।